টি-20 ক্রিকেটে কেনই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ব্যাটিং সবচেয়ে বাজে। যদিও এশিয়া কাপের শুরুটা বাংলাদেশ ভালো হয়েছে, হংকংয়ের সাথে 8.15 রান রেটে ব্যাটিং করে বাংলাদেশ হংকংয়ের সাথে প্রথম ম্যাচটি জিতে নিয়েছে। কিন্তু তবুও বাংলাদেশের ব্যাটিংয়ের মধ্যে একটা অতৃপ্তি ছিল, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব ক্ষেত্রে অতৃপ্তি ছিল। একই কথা শ্রীলঙ্কার ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে আজকে এশিয়া কাপের ম্যাচ হওয়ার কথা রাত 8:30টায়। তো এই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টি-20 ব্যাটিংয়ে তারা অনেক পিছিয়ে রয়েছে। তাদের এই দুই দেশের পরিসংখ্যান হিসাব করলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ টি-20তে ব্যাটিংয়ের ক্ষেত্রে গত এক দশক ধরে 10 নম্বর অবস্থানে রয়েছে এবং শ্রীলঙ্কা তাদের অবস্থান হচ্ছে 9 নম্বরে। এই 2015 সালে প্রথম দিন থেকে এই 2025 সাল পর্যন্ত বাংলাদেশ টি-20 ক্রিকেটে রান তোলার ক্ষেত্রে গড় হচ্ছে 7.57 রান, যেখানে শ্রীলঙ্কার গড় হচ্ছে 7.66 রান। এই শ্রীলঙ্কা এবং বাংলাদেশের উপরে আফগানিস্তানের ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে টি-20তে 7.93। আর অন্যান্য টি-20 খেলোয়াড়দের বা প্লেয়ারদের এবং অন্যান্য দেশেরও তাদের টি-20 রানের রেকর্ড হচ্ছে 8.8 উপরে। হ্যাঁ, যাই হোক, এখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ক্রিকেটাররা কেন টি-20 ক্রিকেটে এত পিছিয়ে আছে, কেন তাদের ব্যাটিং অ্যাভারেজ এত কম রান তোলার ক্ষেত্রে, তাদের এই দুই দেশের পরিসংখ্যান ঘাটলে দেখা যাচ্ছে যে তারা এই দুই দেশের বাংলাদেশের ঘরোয়া লিগে এবং দেশের মাটিতে খেলায় শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যেখানে স্পিন বান্ধব উইকেট, শ্রীলঙ্কার প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়াম যেখানে স্পিন বান্ধব এবং স্পিনাররা বিশ্ববিদ্যালয় এটাই হিসাব করে দেখা যাচ্ছে। এখন বাংলাদেশ গত 2024 সালের পর থেকে একটু উন্নতি করেছে, শ্রীলঙ্কাও একটু উন্নতি করেছে, তারা ব্যাটিং অ্যাভারেজে ভালো করেছে, বাংলাদেশও ভালো করেছে এবং তারা এভাবেই খেলে যাচ্ছে। এখন দেখা যাক আজকে এই শেষ ব্যাটিং অ্যাভারেজে সবচেয়ে কম রান তোলা দুই দলের কারা জিততে পারে, সেটা আজকে খেলা শেষে বোঝা যাবে। আপনারাও হয়তো দেখতে পারবেন এবং আপনারাও সেটা অনুভব করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।